হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, মায়াপুর যাব। আর এখন রাত 3:30 বাজে, 3:40-এর ট্রেন আছে। আর তাই ওয়েট করছি, তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি ভিডিওটা। তোমরা ঘরে বসেই মায়াপুর দর্শন করতে পারবে। প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের জন্য করে রাখবো, আপলোড করব তোমাদের জন্য। আর তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো দেখার জন্য। এই যে ট্রেনে উঠে পড়েছি। ভীষণ ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা। যদিও আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি। এই যে তিতলি ঘুমিয়ে গেছে, তিতলি ট্রেনে উঠে ঘুম। তো ফাইনালি চলে এসেছি 2 ঘন্টা জার্নিংয়ের পরে আমরা। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি। এখান থেকে এবার টোটো বা অটোতে করে যেতে হবে। তো চলো অটোতে দেখি। এই যে অটোতে উঠে পড়েছি আমরা, রিজার্ভ করে নিয়েছি অটো। আমরা পুরো একেবারে ঘাটে যাব। ওটাকে হয়তো মায়াপুর ঘাট বলে, মায়াপুর যাওয়ার জন্য ওখানে যাবো। এই যে তিতলি হাই করে দাও। তিতলি বলছে হাই বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ঘাটে চলে এসেছি। এই যে এই নৌকাগুলোতে করেই এপার থেকে ওপারে হব। তোমাদের একটু দেখাচ্ছি আমি। এখানে কিন্তু 2 ধরনের জল আছে। তাই আমার দিদির ছেলে 2 রকমের জল দেখবে বলে আমাকে অনেকবার জিজ্ঞাসা করছিল। তা ওটা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার সময় দেখা যায়, এখানে দেখা যাবে না, কারণ আমরা মায়াপুর এপার থেকে ওই পারে যাচ্ছি। স্বচ্ছ জল দেখতেই পাচ্ছ। ওই যে দেখা যাচ্ছে ওই ঘাটটাতে আমরা যাবো। নবদ্বীপ যাবো দেখবি ওইখানে আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এখান থেকে অটোতে করেও যাওয়া যায়, আর পায়ে হেঁটে গেলেও 10 মিনিটের মধ্যে যাওয়া যায়। তোমরা যে কে কে এসছো মায়াপুরে আমাকে কমেন্ট করে জানিও। এই জায়গাগুলো চিনতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এসছো আমাকে বলো, কারণ আমার তো খুব ভালো লাগছে এসে। এই যে মন্দিরে ফাইনালি আমরা চলে এসেছি, মন্দিরের সামনেই। এই যে মায়াপুর মন্দির দর্শন করো প্রথমেই। আর এখন সকাল 7টা বাজে বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। দাদি কই আগে দেখ। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। তোমাদের একটু মন্দিরটা দর্শন ভালো করে সকাল সকাল করানোর জন্য। এই যে এখানে গীতা মেলা শুরু হয়ে গেছে। আর গীতা মেলায় যে অনুষ্ঠানটা হয়েছিল সেইটা আমি তোমাদের কাছেই তুলে ধরেছি সুন্দরভাবে, কারণ তোমরা অনেকেই হয়তো মায়াপুর গীতা মেলার সময় যেতে পারোনি। ওটা 25শে ডিসেম্বরে হয়। প্রচুর ভিড় ছিল বন্ধুরা। আর যে অনুষ্ঠানটা হয়েছিল ওটাই তোমাদের কাছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমারটা করো, আমারটা করো, সুন্দর করে করো।
তো এইবার আমি তোমাদের বলি, আর একটা অনুষ্ঠান হবে। এইটা ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানটা শেষ হলো, আর মেলাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর ভিড় ছিল বন্ধুরা। আর এই ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর এবার একটা বড়দের অনুষ্ঠান হবে, তো সেটাও আমি তোমাদের দেখাবো সুন্দরভাবে, কারণ তোমরা অনেকেই আসতে পারোনি, তো ঘরে বসেই দেখতে পারবে। সেই জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু মেলা উপলক্ষেই সাজিয়েছে, এটা সবসময় থাকে না, কারণ আমি আগেও এসেছি 3-4 বার। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা। আর তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা পুরোটাই, একটুও টেনে দেখবে না, পুরোটাই ভালোভাবে দেখবে। আমি পুরো মায়াপুরটাকে তুলে ধরেছি, পুরো মায়াপুরে যেগুলো আছে সেগুলো পুরোটাই আমি তোমাদের জন্য ভিডিও করে তুলে ধরেছি, কারণ আমি চাই আমি যেরকম দর্শন করছি আমার বন্ধুরাও যেন দর্শন করতে পারে। শুরু হয়ে গেছে।
এবার তোমাদের মন্দিরের চারিদিকটা আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর সেজে উঠেছে এই গীতা মেলার জন্য মন্দিরটা। যদিও এইরকম সব দিন থাকে, ওইখানটায় লাইটিংটা বেশি করেছে। দেখতে থাকো মন্দিরটা সকাল 8:30 ধূপ আরতি, দুপুর 11:45 দুপুর 12টায় আর ফুল গাছগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বন্ধুরা। ফুলগুলো এত সুন্দর লাগছে, তোমরা যে কেউ আসলে সত্যি বিশ্বাস করতে বাধ্য হবে তখন যে আমি ঠিকই বলেছি। এত সুন্দর লাগছে ফুলগুলো, এই যে দেখতেই পাচ্ছ। আমরা এখানে চলে এসেছিলাম বন্ধুরা খাওয়ার টিকিট নেওয়ার জন্য। তো সকালবেলা আমি মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাবো সকালবেলা। এখন সকালবেলা আমরা কীর্তনের ওখানে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কীর্তনের ওখানে। তো বেরিয়ে একটু মন্দিরটা দর্শন করে তারপর আমরা গেছিলাম গোশালায়। তো মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা। ফুল গাছগুলো এত সুন্দর, ফুলগুলো তোমাদের দেখলেই লোভ লাগবে যে নিতে। খুবই সুন্দর জায়গাটা। তোমরা যদি কেউ না গিয়ে থাকো অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবে। খুবই সুন্দর জায়গা বন্ধুরা। আমাদের বড় মোবাইলে পাঠিয়ে দেবে। আর তোমাদের আমি গোপী ড্রেসগুলো দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা বাইরে, এটা গোপী ড্রেসগুলো খুবই সুন্দর, কিন্তু দামটা একটু বেশি। দেখতে কিন্তু খুবই সুন্দর গোপী ড্রেসগুলো। রাধে রাধে বন্ধুরা। তো সকালে দেখতেই পাচ্ছ তোমাদের মন্দির দর্শন করালাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। এখন চলে যাব গোশালায়, তোমাদেরকে আমি গোশালা দর্শন করাবো। আর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। এই যে গোশালায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই যে গোশালায় চলে এসেছি। তো গরুগুলো দেখবে তোমরা কত রকমের। ভিতরে ঢুকিয়ে আজকে চলো 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 খাই বাবা, তুই বলো বলে না গরুগুলো কেন বলে এই গরুটা তো খায় না নাকি, হাড় বেরিয়ে গেছে সব, মিনিমাম মতো হাড় বেরিয়ে গেছে। পোজ দিচ্ছে না তুই দেখা দে কত ও খাচ্ছে। তুই একটাকে খাওয়াতে পারছিস, আমি সেটা খাবো। ছোটটা ভালো। আবে আমার মুখ কেন খাচ্ছিস? আমার একটাই খেয়ে নি। পড়ে যাচ্ছিলাম।
তো মন্দিরটা তোমাদের আরও একবার ভালো করে দর্শন করলাম, যেহেতু আমরা 3 দিন ছিলাম। তো এটা আর একটা পরের দিনে সকালবেলার দৃশ্য মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, দেখলেই তোমাদের এত সুন্দর লাগবে, আসতে ইচ্ছে করবে। এই যে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ব্যাগ নিয়ে কিন্তু ঢোকা যাবে না, নিষেধ আছে। টাটা, বাই বাই।